এই বগা লেক। আমরা বগা লেকে বক টক পাওয়া যায় কিনা দেখুন। অবশ্য বক পাইতে এতে দেরি হয়ে গেছে। কেউ কারণটা আমার দেখাও তো একটু, ওই যে উপরে না, একদম উপরে কেউ কারণ। এই যে করার জন্য আসছি। এটা কত দাদা? পেঁপেটা কত দিব? Pembuk kek lah ini. Mihi. মেতেমি Meeting mana meeting ailo hai nan kuping ting su som lak ko lo Nah, এখানে কাটবে হ্যাঁ এখানে কাটবে। এখানে কাটবে হলে তো আরো কি? কাটলেও দাম আছে? হ্যাঁ 60 টাকা হবে না। তা আমি কাটবো, আমি কাটবো, অসুবিধা নেই, আমার জিনিস আছে। উনি বলে দেন আমার কাছে জিনিস আছে, আমি কাটবো। Sobat mah, apnara আমি katben হ্যাঁ আমি কাটবো। হ্যাঁ apnara katle ya 60 টাকা dile ওকে। ফয়সাল, তোমার কিন্তু ডিমগুলো শেষ করতে হবে, দুর্বল হয়ে গেছে দুদিন দিন। ভাই আপনি কান 1 মাস ধরে জার্নি করতে আছেন, হ্যাঁ? আমি নগদে একটা খাই দেখছো এই মানুষটার আগে কেউ দেখছে কিনা আমি জানি না। আজ কত 1 মাস ধরে ঘুরতেছে, কিন্তু হুকাইছে বললে মনে হয় নাকি? হুকার নাই, উদয় নেই পেট বাড়ছে বাইরের খানারই এক মজা আসলে। এই শিবুদা, ওই শিবুদা, পেপে 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 হারিয়া পেঁপে বলে কথা, মুন্সি বলে বহুত মজা। ওয়াও, আমার বিসিডি দরকার। দিদি কোয়া যায় কথাটা, দাদারে দিয়ে কোয়া, বিচিগুলো দরকার। ন্যাচারাল ইয়ে। এটা সুইট একটা বাড়ি দেয় মনে হয়, তাই না? মিষ্টি গুলো দিয়ে ভাত খেয়ে দেখেন আজকে আমি কি কইতাছি, আমি পেপে মোটামুটি রেগুলার পেপে খাওয়া হয়, আব্বা পছন্দ করে, মানে এটা সেরা। আপনার আমি ভাটিয়ারি থেকে নিচ্ছি, সেকেন্ড ইয়ারের পোলা পাই না নাকি? বান্দরবনের একটা জিনিস দেখলাম, কলা কম দাম। এখানে রাফলি অ্যাবাউট 1 ডজন আছে 30 টাকা দাম, 1 ডজন। কলা মনে হয় বেশি হয়, কেউ কোনো ঝামেলা নেই, পাহাড়ি কলা বেশি হয়। ওই যে আমরা যে ওইখানে খেলাম ওইটাও তো দাম কম ছিল। সবগুলো দাম 30 টাকা। বাংলা কলাও আছে। তারা জিজ্ঞেস করলো কেউ কারণ হয়েছে 3800 ফিট টোটাল। 3800 ফিটের মধ্যে আমরা 1800 ফিট উঠছি, আরও বাকি আছে এটা, ঠিক আছে? আর পরিস্থিতি তো বুঝছো, সেই অনুযায়ী যদি ওইখানে যাইতে হয় তাহলে আর্লি যাইতে হবে। এখন কেউ কারণের ব্যাপারে আমি শিওরলি বলতে পারতেছি না,
বুঝলাম ওটা পাড়া আছে, ওই পাড়াতে সবাই গিয়ে দাঁড়ায়। বুঝছি। আপনার মনে করেন পুরোটা একসাথে তো ব্রেক করে আপনি নামতে পারবেন না, তো গরম হয়ে যাবে। ওইটার ব্যাপারে আমি শিওর দিতে পারতেছি না। তোমরা যারা যাওয়ার আগ্রহ আছে, যদি আমি না যাই তোমরা যাও, কোনো অসুবিধা নেই, আমি এখানে সময় কাটাবো। যদি না যাই আর গেলে তো গেলাম, আর তোমরাও যদি না যাও তাহলে এখানে সময় কেটে এনজয় রওনা দাও। আর তোমরা যদি যাও তাহলে এমন সময়ে যাও যাতে করে আবার টাইমলি ব্যাক করতে পারো, তাই না? কারণ আবার আমাদেরকে চিটং যেতে হবে। তার মানে হচ্ছে বান্দরবন পার হইতে আমাদের কতক্ষণ লাগবে? চিটাং যাইতে হইলে আমাদের ওই আবার এই রাইট, মানে ওই রোড রাইতেই যেতে হবে, কোনো উপায় নেই কালকে গেলে, ঠিক না? হ্যাঁ বলেন। প্রথম কি বলবো, প্রথম হইতে আমাদের যদি বোগালেকে এক রাত থাকছি, সকালবেলা যদি আমরা কেকটের উদ্দেশ্যে রওনা দিই, যদি সূর্য দেখতে ইচ্ছে বেশি তাহলে আমাদের এখান থেকে 5টা বাজে রওনা দিতে হবে খেকাটুর উদ্দেশ্যে। তাই আমরা 5টা বাজে রওনা দিলে সূর্য উঠবে আপনার 5:35-এ, 5:35 সূর্য উঠবে। ততক্ষণ আমরা আল্লাহ লয় ওখানে উঠে যাবো। কোথায়? কেগার্ডেন উঠবো। তো কেগার্ডেন উঠেই আমরা সূর্য আল্লাহ আমরা দেখবো। সূর্য দেখার পরে তা আমরা 1 ঘন্টা আমাদের সবগুলো মিলিয়ে থাকবো। আবার ওখান থেকে আমরা ব্যাগ করে আবার বোকালেকে চলে আসবো। চলে আসে আমাদের ব্যাগ এগুলো গোছাই না, আমরা আবার ওই ঢাকার থেকে রওনা দেবো। এটাই আমাদের ওখানে যাইতে রাস্তা অনেক কতক্ষণ লাগবে? যে দুটোটা মিলিয়ে ধরে না ঘন্টা 1 ঘন্টা। আর আর আমাদের যদি কালকে কুয়াশা মুয়াশা সকালে শীতকালে থাকে না, এগুলো অসুবিধা রাস্তা দেখা যাবে, দেখা যাবে, সমস্যা না, সমস্যা হবে না। লাইট আছে না আমাদের গাড়ি, না গাড়ির তো লাইট আছে, বুঝছি। রাস্তা পিছটা থাকে না, আবার লাস্টটা পিছনে হবে না। মেঘ থাকবে আমার উপরে, আমি তাকে মেঘকে নিয়েছি। কে বলে আজকে সকালে এখানে যে মেঘ হয়েছে, প্রথম দেখছি সূর্য। আমি এখান থেকে 5:02 রওনা দিই। মেজর সাহেব সহ ছিল, আর্মি মেজর একজন, বউ জামাই সহ আমরা গেছিলাম 12 জন। কথা হইলো উনি ওইখান থেকে নামবে 7টা থেকে 7:30টার ভিতরে নিচে নামা সম্ভব, তারপরে 8টার ভিতরে এখান থেকে রওনা দেওয়া, অ্যাট বেস্ট, তাই না? 8টার থেকে না, 10টা বাদে দেন, অসুবিধা এটা আপনার না এখানে, আচ্ছা বুঝছি আমি। আপনাদের বিয়ে না, আমাদের একটা হিসাব আছে। অবশ্যই। আমরা তো আবার মনে করেন যে বান্দরবন তো চাইতে হবে, আমি তো এটা বলছি, আবার যাইতে হবে। ওখানে আমরা দার্জিলিং পাড়া 10 মিনিট মতন ঘুরাফেরা করলাম এখানে উপরে। দার্জিলিং পাড়ার পরে কে গড়। দাদার নামটা বলেন। আমার নাম শিবু বড়ুয়া, আর মোবাইল নাম্বার 01857293555। শিবু। রোমা থেকে বুক করা হয় আপনার? জি জি, আমি রোমা থেকে আমাদের অফিস আছে, ওখান থেকে আমাদেরকে Guide সবার হিসাবে, tourist guide guide। আছে। জি জি জি। আমার একটা ধারণা আর কি, ধরেন ব্লগিং করতে হলে বা এই ধরনের ভিডিও কন্টেন্ট বানাইতে হলে মানুষের আসলে নির্লজ্জ বা বেশরম হইতে, আপনি কি পারছেন পুরোপুরি হইতে? না না, পারতেছি না, এই কারণে আসলে পারতেছি ভাইরাল না। হইতে পারেন নাই। না না, এটা রাইট। না না, এটা বাইরে না হওয়ার আরেকটা বড় কারণ। আরেকটা হচ্ছে যারা নির্লজ্জ না হয়েও যারা বাইরে রয়েছে, আমি সেটাও হইতে পারতেছি না। মানে ওই ক্যাপাবিলিটিও তো থাকতে হয়, আছে না? অনেকে আছে, অনেকের ব্লগ দেখে কিন্তু অনেকে মানে এত করতেছে না, বাট চলতেছে, পছন্দ করে, নোংরামিও করে না। ওইটা যাইতে হইলে অনেক সময় লাগে। কেন জানি মনে হয় টপিকটা আসলে অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনারটা যদি আপনি না কই ঢাকা কলেজে পড়েন? হ্যাঁ, বসে ঢাকা কলেজে থাকে, মিরপুরে। এটা একটা সম্পূর্ণ প্যাকেজ। প্যাকেজে ভাত কি এতটুকুই দিব না আরো দিব? আচ্ছা যাই হোক, এটার সাথে চিকেন আছে, ডাল, ভর্তা। আচ্ছা এই জিনিসটা কি দাদা? মিষ্টি কুমড়া আছে বলে দাদা, এই ভর্তা বা মিষ্টি কুমড়া এগুলো সব একটা প্যাকেজ, মরিচ ভর্তা একটা আছে গণপতি 300 করে।
পাহাড়ি মুরগি দেখা যাক কি আছে। আপনি মিরপুরের মানুষ হয়ে যদি বলেন দেশি, তাহলে আর হইলো ব্যাপারটা। আপনিও তো জানেন হাইব্রিড, আপনি ঢাকা কলেজে পড়েন, হাইব্রিড কি জিনিস সেটা আপনিও জানেন, আমিও জানি, তাই না বস? আমি তো দেশি এইটাই তো কাহিনী। এখানে তো থাকি পারমানেন্ট না তো। এটা ভালো হয়েছে। কাজীপাড়ায় তো পাওয়া যায় এগুলো সব। হ্যাঁ, কাজীপাড়া সেরাপাড়ায় পাওয়া যায়। কাজীপাড়া শহরের পরে আপনি মরিচ যেগুলো পাবেন এগুলো সব হাইব্রিড মরিচ বস। আপনাদের পাহাড়ি দোকান আছে পাহাড়ি পাড়া। পাহাড়ি হচ্ছে খাগড়াছড়ির, খাগড়াছড়ি থেকে নিয়ে একটা দোকান করছেন আপনার ধানমন্ডিতে আছে, ওটা ওই স্কয়ারের পাশে এটা একটা তো দোকান আছে। হ্যাঁ, কাজীপাড়ায় আছে তারপর। কাজীপাড়াও আছে, আমি জানি না। আর এখানে ইসিপি চত্বরের দিকে বড় মার্কেট। হ্যাঁ, ইসিপি চত্বর এখান থেকে নিতে পারবেন। তাই ইসিপি চত্বরে একটু বড় মার্কেট। আমি ওই ধানমন্ডিতে গেছি, বুঝছেন, ওনারা দেখলাম খাগড়াছড়ি থেকে আনে। কাজীপাড়াতে সেরাপাড়ায় না এগুলো 10 টাকা মতো হবেই। ভালো ডেভেলপ মেট্রো করছে। স্টেশনের লগেও আছে। আর গলির ভিতরেও তো রয়েছে। অনেকে এখন হচ্ছে হাইব্রিড খেতে চায় না, তারা হচ্ছে এই যে আপনাদের পাহাড়ের জিনিসগুলো তুলনামূলক বেশি দাম চাই। দাম তো বেশি যাবে। দাম তো বেশি ভাই। আপনাদের এখান থেকে নিয়ে যাচ্ছে বলতেছে না, এখান থেকে যদি নিয়ে যায় একদম কাছাকাছি হইলেও তো বান্দরপুর মনে করেন। খাওয়া অলমোস্ট ডান, হাড্ডি চষো বসে বসে। আমি মানে ফুডের উপরে খুব সামান্য কিছু ব্লগ করছি, এমনি তো নতুন খুব সামান্য। তো হঠাৎ করে এই যে আমি একটু জল নিলাম, ইয়াগুলা যে আছে পুরোটা নেন। পুরোটা উপরে তেল ফিলিস্তিনের কাহিনীর পরে এগুলা মানে আমার ফুড ব্লগ দেখলে ঘৃণা লাগে উঠছে। মানে মনে হয় যে ফুড ব্লগ আরো বেশি বেড়ে গেছে, ফুডের উপরে ব্লগিংগুলো আরো বেশি বেড়ে গেছে। নারীকণ পুরুষকণ হা হা ও হই, তারপর এগুলা কি প্রচার করতেছে তারা, আরেকদিকে অবস্থা খারাপ। তো একদম আবার আরেকটা ব্লগ বানাইলাম যে আমি আনটিল তাদের শেষ হওয়া পর্যন্ত, মানে এই পরিস্থিতি পরিবর্তন হওয়া পর্যন্ত আর কোনো ফুড ব্লগিং করব না, কমেন্টও না। তো দেখলাম মানে শর্টস ছাড়লাম আর কি, একটা প্রায় 1,500-এর মতো ইয়াও পাইলাম, ভিউ পাইলাম। তো এখন দেখি যে আলহামদুলিল্লাহ যেহেতু তারা কিছু খাওয়া পাইতেছে, তখন আমিও খাওয়া শুরু করলাম, ঠিক আছে। এই আর কি। তো এখন একটু করি, তাও ফুড ব্লগিং এর উদ্দেশ্যে না, যেহেতু এখানে আসছি খাইতেছি, কি অবস্থা, খাওয়া দাওয়া কেমন, এটা বোঝার জন্য আর কিছু না। এটা করতেছেন যে এই কারণে তো অনেকে নিউজটা পাইতেছে, হ্যাঁ, অবশ্যই। কি অবস্থা এটা পাইতেছে। কেমনে পানি তোলেন কিভাবে, ওই যে খাওয়ার পানি ড্রামে, খাবার পানি তো ঝর্ণা থেকে ঝর্ণা থেকে না 2-3 কিলো আলোতে আসে? ওই চেপি ঝর্ণা আছে না, হ্যাঁ, ওই আগে ঝর্ণা একটা আছে, এখান থেকে পাইপ দিয়ে টানছে। তাই? ও। সবাই তৈরি হচ্ছে কেওক্রাডাং যাওয়ার জন্য। আমি যাচ্ছি না বিশেষ কিছু কারণে, পরে অন্য কোনো সময় ইনশাআল্লাহ।
বগা লেকের পানির নিচে কি অবস্থা একটু আপনাদেরকে দেখাই কেমন পানি। বান্দরবন থেকে বগা লেকে আসতে গেলে এই যে সমস্ত পাহাড় উপর নিচ হয়ে আসতে হয়, এগুলো একদিকে যেমন অনেক মজার, তেমন সাবধানতার বিষয় অনেক আছে। তো যাই হোক, সব কিছু করার পরে এখানে আসার একটা অপূর্ব শান্তি কাজ করে, অপূর্ব মজার কাজ করে। এই ধরনের সিনারি তো আমরা যারা শহরে থাকি তাদের জন্য স্বাভাবিক কিছু না। অনেক বাইকাররা আসেন, অনেক মোস্টলি বাইকাররাই সবচেয়ে বেশি, কারণ এই ধরনের চড়াই উতরাই পার হওয়ার জন্য ভালো বাইকই মানে পরিবহন হিসাবে বেটার। যদিও চাঁদের গাড়ি, জিপ ইত্যাদি আছে, ফ্যামিলি নিয়ে খুব একটা সবসময় হয়তো সবাই আসতে পারে না অন্যান্য জায়গার মতো। এই সেই বগা লেকের একটা অংশ। সকালবেলা দোকানপাট খুলতেছে সব। হ্যাঁ, গতকালকে রাইডিংয়ের সময় বারবার বলতেছিলাম, এই ধরনের রাস্তা তৈরি করতে যে ধরনের পরিশ্রম, টেকনোলজি ব্যবহার হয়েছে, তার একটা বিশেষ নমুনা হচ্ছে এগুলো। এই হচ্ছে কেওক্রাডাং সামনে এই পাহাড়টা। এটার উপরে আর্মি ক্যাম্প, আর এই হচ্ছে সামনে কাটা পাহাড়। আর এই সুন্দরের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা কবিতা মনে পড়ছে, সুনীল গঙ্গোপাধ্যায়ের পাহাড় চূড়া। অনেক দিন থেকেই আমার একটি পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে আমি জানি না। যদি তা দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চাইতে নদীর দামই বেশি। পাহাড় স্থানুক, নদী বাহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বিনিময়ে। ছেলেবেলায় আমার বেশ ছোট্টখাটো ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি
শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট লাগলো। প্রবাহমান ছিপছিপে তন্নি নদীটি বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন, বলো তো আজ এখানে সন্ধ্যাবেলা বৃষ্টি হবে কি না? সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু ছোট্ট একটা দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। সেই দ্বীপে আমি আর যেতে পারিনি। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই।